পাকিস্তানের বন্দি পিটিআই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মেডিকেল সুবিধা সম্পন্ন নতুন কারাগারে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী আগামী 2 মাসের মধ্যে নতুন ইসলামাবাদ জেলের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে। এরপর ইমরান খানকে সেখানে স্থানান্তর করা হবে। এছাড়া ইমরান খানের জন্য পাকিস্তান সরকার একটি নতুন মেডিকেল বোর্ড গঠন করেছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। ইমরান খান প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, নতুন ওই কারাগারে চিকিৎসার সংশ্লিষ্ট সুযোগ সুবিধা থাকবে। ইসলামাবাদের আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে রাজধানীর কারাগারেই স্থানান্তর করা হবে। এদিকে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান আদিয়ালা জেলে দুষছেন কারাগার কর্তৃপক্ষকে। তিনি বলেছেন, দীর্ঘ সময় নির্জন কারাবাসে থাকার কারণে তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে, এমনকি দৃষ্টিশক্তিও অনেকটা কমে গেছে। জেল কর্তৃপক্ষের অবহেলার কারণে তার ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় 85% হারিয়ে ফেলেছেন ইমরান খান বলে দাবি করছেন তার আইনজীবী। ডনের প্রতিবেদনটির ভাষ্যে ইমরান খানের কর্মী ও সমর্থকদের অভিযোগ, পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর তত্ত্বাবধানেই কারাগারে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সুপরিকল্পিত অমানবিক ও বেআইনি আচরণ করা হচ্ছে। এদিকে প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি জানিয়েছেন, ইমরানের শারীরিক সুস্থতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই সেখানে হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। দেশটির আদালতের 2 সদস্যের বেঞ্চ এও জানিয়েছে 16 ফেব্রুয়ারি ইমরান খান তার সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। 1992 ক্রিকেট বিশ্বকাপ জয়ী পাকিস্তান অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 2023 সালের আগস্টে গ্রেপ্তার হন। একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে দেশটির আদালতে তাকে কারাদণ্ড দেয়, যদিও তিনি ও তার সমর্থকরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আসছেন। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।